বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। সোলো লেভেলিং এর এপিসোড 8 এর শেষে আমরা দেখেছিলাম কার্টানান টেম্পলের সার্ভাইভার প্রায় প্রত্যেকটা হান্টারই এই রেডে এসেছিল, আর সেই সাথে হান্টার অ্যাসোসিয়েশনের সার্ভেলিয়েন্স এজেন্ট ক্যাং তাইশি কিছু ক্রিমিনালদেরকে এই রেডে জয়েন করার জন্য নিয়ে আসে, আর তারা ব্রিফিং শেষ করে মিস্টার সংকে লিডার বানিয়ে গেটের ভেতরে যায়। এই এপিসোডের শুরুতে আমরা সবাইকে ডানজিয়নের ভেতরে বিভিন্ন বিস্টদের সাথে ফাইট করতে দেখি। ক্রিমিনালরা বিভৎস আচরণের সাথে বিস্টগুলোকে মারছিল, তা দেখে ক্রিমিনালগুলোকেই বিস্ট মনে হচ্ছিল। জহি আর মিস্টার সংও জিঙুর ইমপ্রুভমেন্ট দেখে অনেক খুশি হয়। মিস্টার সং জিঙুর অরা দেখে বুঝতে পারে যে জিঙুর শুধু বাহিরেই নয় বরং ভিতরেও অনেক পরিবর্তন ঘটেছে। তো এরপর সবাই সামনে এগিয়ে যায়, আর একটু পরেই তারা সামনে 3টা আলাদা টানেল দেখতে পায়। ক্যাং তখন বলে যে এই ডানজিয়নটা অতটাও কঠিন না, তাই তাদের ভাগ ভাগ হয়ে 3টা টানেলে গেলেই হয়। এতে সবাই মত দেয়। তখন জিঙু তার ইমপ্রুভ পারসেপশন অ্যাবিলিটি ইউজ করে বুঝে যায় যে কোন টানেলে বস আছে, আর সে জহি এবং মিস্টার সংকে নিয়ে সেখানেই যাওয়ার ডিসিশন নেয়। এদিকে ক্যাং ক্রিমিনাল হান্টারগুলোদের সাথে নিয়ে একটা টানেলে যায়, আর মিস্টার কিম ও কার্টানান টেম্পলের অপর আরেকজন সার্ভাইভার জিয়ংহো আরেকটা টানেলে চলে যায়। মিস্টার কিম জিয়ংহোর সাথে তার রিগ্রেট ফিল হওয়া নিয়ে আলাপ করে যে তাদের উচিত জিঙুর কাছে মাফ চাওয়া। তারা সিনিয়র হান্টার হয়েও জিঙুকে অসহায়ের মতো কার্টানান টেম্পলে ফেলে পালিয়ে গেছিল। তাদের নিজেদের লোককেই এভাবে পিছে ফেলে আসা উচিত হয়নি। এদিকে আমরা ক্যাং আর ক্রিমিনালগুলোকে দেখতে পাই। ক্রিমিনালরা সেই টানেল অল্প সময়ের মধ্যেই ক্লিয়ার করে ফেলেছিল। এরপর আমরা সেই লোকটার ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যে লোকটা অপর একটা লোকের সাথে কাউকে মারার ডিল করছিল। আসলে সে একজন সাধারণ মানুষ ছিল। তার মেয়েকে এই 3জন ক্রিমিনাল ফিজিক্যাল অ্যাবিউজ করে, যার কারণে তার মেয়ে নিজেকে শেষ করে ফেলে। পাশাপাশি সেই লোকের ওয়াইফও মেন্টাল ট্রমার শিকার হয়ে হসপিটালে থাকে। আর এত কিছুর পরও সেই ক্রিমিনালরা সামান্য সাজার পরই জেল থেকে রেহাই পেয়ে যেত। তাই সেই লোকটা ক্যাং এর সাথে ডিল করে, যাতে ক্যাং ডানজিয়নের ভেতরে তাদের নিয়ে যায় আর সেখানেই শেষ করে দেয়। এদিকে মিস্টার কিমের টানেলটা শেষ মাথায় এসে ক্যাং এর টানেলের সাথে মিলে যায়, তাই তারা এদিকেই চলে আসে। আর তখনই তারা দেখতে পায় যে ক্যাং সেই ক্রিমিনালগুলোকে মেরে ফেলেছে। মিস্টার কিম ক্যাংকে মানা করে, কিন্তু ক্যাং কোনো পরোয়া না করে শেষ ক্রিমিনালটাকেও মেরে ফেলে। অপরদিকে বসের রুমের দিকে যেতে যেতে জিঙু ক্যাংকে নিয়ে ভাবতে থাকে যে ক্যাং হসপিটালেও তাকে দেখতে এসেছিল, কিন্তু সে হয়তো জিঙুকে এখনো চিনতে পারেনি। এরই মাঝে পাশের টানেল থেকে চিৎকারের আওয়াজ আসায় তারা সেই টানেলে ছুটে যায়। সেখানে জিঙু দেখতে পায় যে ক্রিমিনালদের পাশাপাশি মিস্টার কিম আর জিয়ংহো সেখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। জিঙু দেখে মিস্টার কিমের মাঝে এখনো প্রাণ বাকি আছে, তাই সে জহিকে দ্রুত তাকে হিল করতে বলে। ফলে মিস্টার কিমের হুঁশ ফিরে আসে, কিন্তু তার অবস্থা অনেক শোচনীয় হওয়ায় তাকে বাঁচানো সম্ভব ছিল না। জিঙু কিমকে বলে যে তাকে বাঁচতেই হবে, নয়তো সে কিভাবে তাকে কার্টানান টেম্পলের জন্য ব্লেম করবে। তখন মিস্টার কিম বলে যে সে জিঙুর কাছে মন থেকে মাফ চাইতে চেয়েছিল, কিন্তু তার আগেই তার শেষ সময় এসেছে। এ কথা বলার পরই মিস্টার কিম মারা যায়। এদিকে ক্যাং দূর থেকে সব দেখছিল, আর সে সুযোগ বুঝে হঠাৎ জহির ওপর অ্যাটাক করে, কিন্তু জিঙু ক্যাং এর হাত ধরে ফেলে। ক্যাং হাত ছাড়িয়ে সরে আসে আর বলে সে আগে তাদের হিলারকে সরাতে চাচ্ছিল, কিন্তু জিঙু তাকে বাঁচিয়ে দিল। মিস্টার সং ক্যাংকে বলে যে সে এই কাজ করে বাঁচতে পারবে না। তখন ক্যাং তাদেরকে তার নতুন প্ল্যান শোনায় যে সে বাইরে গিয়ে বলবে ক্রিমিনালরা পালানোর জন্য বাকিদের মেরে ফেলেছিল, আর নিজের সেলফ ডিফেন্সের জন্য তাকে ক্রিমিনালদেরকে মারতে হয়েছে। এরপর সে ক্যাং এর সাথে ফাইট শুরু করে। সে প্রথমে ক্যাং এর উপরে একটু অ্যাটাক করতে পারলেও তারপর থেকে সে ক্যাং এর সামনে উইক হয়ে পড়ে। এতে ক্যাং সহজেই তার উপরে অ্যাটাক করতে পারে, কিন্তু জহি মিস্টার সংকে হিল করে দেওয়ায় ক্যাং আবার জহির দিকে এগিয়ে যেতে লাগে, কিন্তু মিস্টার সং ক্যাংকে বাধা দেয়। এবার ক্যাং তার ফুল ফোর্সের সাথে মিস্টার সং এর উপরে অ্যাটাক করতে থাকে, ফলে সে আর টিকতে পারে না। এদিকে অনেকবার হিল করতে থাকায় জহিরও হিলিং অ্যাবিলিটি শেষ হয়ে যায়। এবার ক্যাং যখন মিস্টার কিমকে ফাইনাল স্ট্রাইক করবে, তখনই মিস্টার কিম ম্যাজিক্যাল ব্লাস্ট ইউজ করে, কিন্তু সেটা কেউ ক্যাং বুঝে ফেলে আর সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। মিস্টার কিম ভেবেই নিয়েছিল যে সে এবার শেষ। ঠিক তখনই জিঙু সামনে এসে মিস্টার কিমকে বাঁচিয়ে নেয়।
এবার ক্যাং জিঙুর পরিচয় জানতে চায় যে সে কে। জিঙু বলে সে ই র্যাঙ্কের হান্টার। এতে ক্যাং বুঝে যায় যে জিঙু তার স্কিলগুলোকে লুকিয়ে রাখে, নয়তো কোনোভাবেই তার অ্যাটাককে সে থামাতে পারত না। আর কেউ একটানা এতদিন নিজের স্কিলকেও লুকাতে পারে না। তাই সে বুঝে যায় যে জিঙুর সেকেন্ড অ্যাওয়েকেনিং হয়েছে। ক্যাং ভাবে জিঙুর যতই লেভেল আপ হোক না কেন, তার মতো জিঙুর তো আর হান্টিং এক্সপেরিয়েন্স নাই। জিঙু এদেরকে মারার কারণ জিজ্ঞেস করলে ক্যাং সেই মেয়ের বাবার সাথে হওয়া ডিলের কথা তাকে বলে। কিন্তু জিঙু তাকে বলে যে সে ক্রিমিনালদের নয়, বরং মিস্টার কিম আর জিয়ং হুকে সে কেন মারলো সেটার কারণ জিজ্ঞেস করছে। তখন জিঙু নিজেই বুঝে ফেলে যদি ক্রিমিনালদের মারাটাকে ধামাচাপা দেওয়াটাই ক্যাং এর রিজন হতো, তবে সে মিস্টার কিম আর জিয়ং হুকে ইজিলি মারতে পারত। কিন্তু সে তাদেরকে টর্চার করে মেরেছে। এটা থেকে জিঙু বুঝে যায় যে ক্যাং তাইশিক মানুষরূপী একটা মনস্টার ও সাইকোপ্যাথ কিলার। ক্যাং বলে তার বিস্টদের মারার চেয়ে মানুষকে মারতে বেশি মজা লাগতো, তাই সে বড় বড় গিল্ড থেকে অফার পেয়েও সেগুলোকে রিজেক্ট করে হান্টার অ্যাসোসিয়েশনের এই ছোট পদে কাজ করত। এরপর জিঙু আর ক্যাং এর মাঝে মারাত্মক ফাইট শুরু হয়। এক পর্যায়ে ক্যাং সুযোগ পেয়ে জিঙুকে অনেক আঘাত করে ফেলে। এতে সিস্টেমও জিঙুকে বলে যাতে সে ক্যাংকে হারিয়ে নিজের সেফটি নিশ্চিত করে। এবার জিঙু আরো হাইপার হয়ে যায় আর আরো ফোর্সের সাথে ছুটে গিয়ে ক্যাংকে তার পয়জনওয়ালা ড্যাগার দিয়ে আঘাত করে। এতে ক্যাং একটু পিছিয়ে গেলেও সেও তার স্পেশাল অ্যাবিলিটি ইউজ করে আর নিজেকে অদৃশ্য করে নেয়। এটা তার স্টেলথ স্কিল ছিল। এটা তার অবস্থান, আওয়াজ আর গন্ধকেও লুকাতে পারত। ক্যাং বলে আজ পর্যন্ত তার এই স্কিল দেখা কেউই সেটার গল্প বলার জন্য জীবিত থাকেনি। সে জিঙুকে অ্যাটাক করে তার একটা পা অকেজো করে দেয়, কিন্তু জিঙু সিস্টেম থেকে ফুল রিকভারি নিয়ে ইনস্ট্যান্টলি হিল হয়ে যায়। এগুলো দেখে ক্যাং বুঝে যায় যে জিঙু অনেক ডেঞ্জারাস। আর জিঙুর কথা থেকে ক্যাং বুঝে যায় যে জিঙু এর আগেও মানুষ মেরেছে। তাই ক্যাং জিঙুকে তার মতোই মনে করে আর আবার অ্যাটাক শুরু করে। কিন্তু জিঙু এবার ক্যাং এর ব্লাড লাস্ট স্টেলথ স্কিলকে ইজিলি ট্র্যাক করে ফেলেছিল। আসলে জিঙু এতক্ষণ তার মার্ডারাস ইন্টেন্ট স্কিলকে অ্যাক্টিভ করেছিল, ফলে ক্যাং জিঙুর থেকে আর লুকাতে পারে না। আর জিঙু ছুটে এসে সরাসরি তার ড্যাগার ক্যাং এর বুকে গেঁথে দেয়। এবার মরতে মরতে ক্যাং বলে যে সে কেন একটা কিলারে পরিণত হয়েছিল। সে বলে একটা হান্টার যে অনেক ভালো হান্টিং করতে থাকে, আস্তে আস্তে তার ভিতর থেকে সাধারণ নৈতিকতাকে ফলো করাটাও টাফ হয়ে যায়। সে মানুষ থেকে আস্তে আস্তে কিলিং মেশিনে পরিণত হয়, যেমনটা জিঙু হয়ে যাচ্ছিল। কিন্তু মরতে মরতে ক্যাং অবাক হয়ে জানতে চাচ্ছিল যে জিঙু আসলেই কে, কারণ জিঙুর ভেতরে হিলিং স্কিল, ডিবাফ স্কিল সবগুলোই ছিল। সাধারণ কোনো হান্টারের মাঝে এই সবগুলো একসাথে থাকতো না। জিঙু বলে সেও নিজেকে জানার চেষ্টা করছে। ক্যাং জিঙুকে বলে জিঙুর নিজের ওপরে খেয়াল রাখা উচিত, যেন এমন না হয় যে তার শ্যাডো পাওয়ারই তাকে উল্টো কন্ট্রোল করতে শুরু করে। জিঙু এই কথাগুলো নিয়ে ভাবতে থাকে। সে যত বেশি শক্তিশালী হচ্ছিল তার ভেতর থেকে কিছু একটা যেন হারিয়ে যাচ্ছিল। এরপর মিস্টার সং আর জোহি জিঙুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে বাঁচানোর জন্য। জিঙু তাদের ডানজিয়ন থেকে বাইরে চলে যেতে বলে আর নিজে বাকিটা শেষ করে তারপর আসতে চায়। পরে আমরা হান্টার অ্যাসোসিয়েশনের ম্যানেজার উকে সেখানে আসতে দেখি। সে বিশ্বাসই করতে পারছিল না যে ক্যাং এতদিন ধরে এভাবে খুন করে আসছে। এরপর সে জিঙু আর বাকিদের সাথে দেখা করে আর তাদের কাছে মাফ চাই এমন সিচুয়েশনের জন্য। তারপর সে জিজ্ঞেস করে যে তাদের মাঝে কে ক্যাংকে হারিয়েছে। জিঙু ভেবেই নেয় যে তার বিষয়টা এবার ফাঁস হয়েই যাবে, কিন্তু তখনই মিস্টার সং বলে যে সেই ক্যাংকে মেরেছে। কিন্তু ও তাকে জিজ্ঞেস করে যে সি র্যাঙ্কের হান্টার হয়েও কিভাবে বি র্যাঙ্কের হান্টারকে সে হারালো। মিস্টার সং বলে যে সে হিলারের হেল্প নিয়ে তাকে হারিয়েছে। তবুও ও বিষয়টাকে সন্দেহ করে, কারণ ক্যাং বি র্যাঙ্কের বেস্ট হান্টার ছিল। তাকে সাধারণ একটা মেজ কিভাবে হারাতে পারে, সে সেটা মিলাতে পারছিল না। এরপর ও আর কথা না বাড়িয়ে পেপার ওয়ার্কসের দিকে চলে যায়। আর এই ঘটনার 3 ঘন্টা পর সেই মেয়ের বাবাও কনফেস করে যে সে ক্যাংকে হায়ার করেছিল। এতে জিঙুরা যে সেলফ ডিফেন্সের জন্যই ক্যাং এর ওপর অ্যাটাক করেছিল সেটা কনফার্ম হয়ে যায়। আর এরপর এপিসোডের শেষে আমরা জোহি আর জিঙুকে দেখতে পাই। জোহি জিঙুকে তার কাছে আমানত রাখা জিঙুর এসেন্স স্টোনটা দেখায়। আর এখানেই এই এপিসোডের এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন। আর
চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর পরবর্তী এপিসোডের লিংক আপনারা এই ভিডিওর শেষে ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টসে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।